কিছুদিন আগে দেখলাম যে কেউ কেউ ইকুয়েট করতে চাচ্ছেন যে এই যে গণঅভ্যুত্থানের পরবর্তী ৯ মাসের যে গণমাধ্যমের অবস্থা, অনেকে বলছেন যে এটা গত ১৫ বছরে যা ছিল সেরকমই আছে, খুব বেশি ম্যাসিভ কোনো চেঞ্জ হয়নি। এর চেয়ে বড় মহা মিথ্যা, ডাহা মিথ্যাচার বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমি শুনি নাই। যিনি এটা বলছেন উনি একটা মিথ্যুক, ভয়াবহ রকমের মিথ্যুক, বা উনি আওয়ামী পোষক ছিলেন, আওয়ামী লীগের দোসর ছিলেন যারা এটা বলেন। বাংলাদেশে আমি বলবো বাংলাদেশের মিডিয়া গত ৯ মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন, এবং আপনার কনটেক্সটটা দেখতে হবে। এমন একটা কনটেক্সটে যেখানে আপনার একটা বড়, আমি বলবো বিপ্লবী হয়েছে, আপনার গণঅভ্যুত্থান বা বিপ্লব হয়েছে, এবং সেই বিপ্লবের যারা সৈনিক ছিলেন তাদেরকে মিডিয়ার একটা বড় একটা অংশ তাদেরকে সন্ত্রাসী, তাদেরকে জঙ্গি বলার চেষ্টা করেছেন, লেবেল দিয়েছেন। এদের একটা বড় অংশ হাসিনাকে যে বৈধতা দিয়ে আসছেন যে আপনি যা ইচ্ছা করেন, আপনারা ওই যে এখনও এই অনলাইনে আপনি দেখবেন যে ওইটা পাওয়া যায় যে ভিডিওতে কোন কোন সাংবাদিক কি বলছেন সবগুলো। কিন্তু দেখেন ৯ মাসে এই গভর্নমেন্টে, ইন্টারিম গভর্নমেন্টের যেটা আমি বলবো যে সবচাইতে বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে যে সবাইকে শান্ত রাখা, যে না আইন নিজের হাতে তুলে নেবেন না। গণঅভ্যুত্থান পরবর্তীতে সব দেশে মানুষ আইন নিজে, কারণ তারা তাদের যে রাগটাকে তারা প্রশমিত করতে পারে না। মালিকরা তাদের পুঁজিকে প্রোটেক্ট করতে, যে তার বিজনেস ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে, যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছেন, সেটার দায় তো আমাদের না। মালিকরা নতুন অ্যালাইনমেন্টে নিয়ে যাচ্ছেন, কিন্তু দেখেন কোনো এই যে কোনো যারা এই জার্নালিস্টদের স্যাকের ব্যাপারে যারা সোচ্চার, তারা কিন্তু এই মালিকদের বিরুদ্ধে একটা কথা বলছেন না। তাদের অ্যাঙ্গারটা কিন্তু মালিকদের এগেনস্টে না, তাদের অ্যাঙ্গারটা গভর্নমেন্টের। গভর্নমেন্ট এখানে কি করবে? মালিক যদি চাকরি খেয়ে ফেলে, গভর্নমেন্ট একটা বলতে পারে যে ভাই এখানে লেবার ল আছে, আপনি লেবার ল অনুযায়ী কেস করেন, আপনার প্রতি যদি অন্যায় হয়ে থাকে তাহলে কোর্ট ডিসিশন আপনার মতো করে দিবে। যদি কোর্ট ডিসাইড করে তাহলে আপনি আপনার মতো জব পাবেন। কিন্তু মালিক, গভর্নমেন্ট তো আপনার হয়ে জব তো দিয়ে দিবে না।